শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেলাম জলেশ্বরে ভোলে বাবার মন্দিরে। আর সেখানে গিয়ে একটু আকন্দ ফুল আর বেলপাতা কিনে নিলাম, যেটা আমার বোনের দরকার ছিল। আর আমি এখানে জলেশ্বরের মন্দিরের সামনে যে পুকুরটা, সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিমাণে ভিড়। আর ওই সময় পর্যন্ত আমাদের কোনো রকম আইডিয়া ছিল না ওই লাইনটাই শেষ নয়, ওর পাশ দিয়ে আরও একটা রাস্তা চলে গেছে, যেই রাস্তা ধরে আরও অনেকটা গিয়ে আমাদের লাইন দিতে হয়েছে। এবং মন্দিরের সামনে দিয়ে মনে হচ্ছিল ওই পর্যন্তই লাইন। বেশি ভিড় হওয়ার কারণে মন্দিরে যাওয়ার জন্য যে আমরা লাইন দিলেও তাড়াতাড়ি লাইনটা আগাবে, একদমই নয়। আর এই দেখো আমার পিছনে, মানে আমরা যেখান থেকে দাঁড়ানো শুরু করছি সেখান থেকেও কতটা লাইন চলে গেছে। আমাদের যেই গেট পাসটা ছিল সেই গেট পাসটার নাম্বারই ছিল ৭৭৭৭, মানে ভেবে নাও কত লোক হয়েছে। আর আমাদের পিছনে তো আরো লাইন ছিল। আমার মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা করুণ অবস্থা। আর আমি ছিলাম মন্দিরের একদম পিছন দিকটায় বসে। ৩.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমার আর শরীর দিচ্ছিল না, তখন আমি মন্দিরের পিছন দিকটায় এসে বসলাম এবং বাটাগুলো সাজিয়ে নিলাম পাশাপাশি। দেখতে দেখতে আরও ২ ঘন্টা পেরিয়ে গেল। তারপর আমার লাইন আসলো এবং লাইন আসার পর বাটা নিয়ে ভোলে বাবার সামনে গিয়ে পুজো দিলাম অতি কষ্টে এবং সন্ধ্যা আরতি করে। তারপর আমরা একটুখানি মেলায় ঘুরলাম। আর মেলায় ঘুরে কেনাকাটা ছোটো মোটো একটু ঠাকুরেরই জিনিস কেনা হলো। কিনে তারপর আমরা বাড়িতে রিটার্ন করলাম। সকাল 11:30টায় বাড়ির থেকে বেরিয়ে বাড়িতে ঢোকা হলো প্রায় 8টা, 8:30টার দিকে। এতটাই ভিড় ছিল আমাদের জলেশ্বরের মন্দিরে।